ওয়েলকাম টু দীঘার জগন্নাথ মন্দির। আর এই মুহূর্তে কোলাঘাট থেকে শ্যাম ভাই চলে এসেছি জগন্নাথ মন্দির। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি জগন্নাথ মন্দিরের বেশ কিছু সুন্দর মুহূর্ত। আর আমার সাথে এসেছে টিনামা। টিনামা, কেমন লাগছে? বাবার সঙ্গে এসে আমার খুবই ভালো বলো লাগছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো চলো কিন্তু একদম জয় জগন্নাথ বন্ধুরা, তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি সেই একদম পুরীর আদলের জগন্নাথ মন্দির, সেই দীঘার। আর এই দীঘার জগন্নাথ মন্দির কিন্তু খুবই সুন্দর। তো চলো এই ভিডিওর মাধ্যমে পুরো তোমাদেরকে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি চলে এসেছি সেই একদম আমাদের দীঘা। তো দীঘা কিন্তু ওপেনিং হয়েছিল জগন্নাথ মন্দির, সেই সময় এসেছিলাম সেই রাত্রে। তারপরে অনেক দিন বাদে কিন্তু আজ এসেছি সেই জগন্নাথ মন্দির। তো চলো জগন্নাথ মন্দিরের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি একদম সকালের। আর বহু মানুষ কিন্তু রয়েছে এবং চারিদিকে কিন্তু প্রচুর টোটো, ঠিক আছে? তো প্রচুর টোটো রয়েছে। তো চলুন আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এখানে কিন্তু কাউন্টার রয়েছে জামা, আদার্স, জুতা, ব্যাগপত্র কিন্তু রাখার জন্য। তো সেইটার পরেই কিন্তু এখান থেকে পুজো দেওয়ার জন্য ভিতরে যেতে হয়। সব কিছুটাই তোমাদেরকে দেখাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির। আর আজকে আপনাদেরকে এই দীঘার জগন্নাথ মন্দিরটা পুরো দেখাবো ভিডিওর দ্বারা। যারা আমাদের এখনও অনেক বন্ধু রয়েছে যারা এখনও আসতে পারেননি কিংবা আসবেন ভাবছেন। তো আমরা কিন্তু যখন দীঘার জগন্নাথ মন্দির ওপেনিং হয় তো সেই সময় এসেছিলাম সেই দিনেরই রাত্রের বেলা। অনেকের হয়তো মনে আছে, অনেকের মনে নেই। তো আমরা কিন্তু আমাদের ওই আশেপাশের মধ্যে অনেকটাই গরম রয়েছে, আর এখানে কিন্তু অতটা গরম নেই। তো প্রথমেই বলি, প্রথমে কাউন্টারে কিন্তু ব্যাগ চেক হয়। সেখানে কিন্তু ক্যামেরা এলাও নেই, ফোন নিয়ে ঢোকা যাবে মন্দিরে। তো সেই দিয়ে আমরা মোবাইল দিয়ে কিন্তু ঢুকছি আর মোবাইল দিয়েই ভিডিও বানাচ্ছি। দেখতে পাচ্ছেন বহু দর্শক একদম কিন্তু বেরিয়েছে এখান দিয়ে। বন্ধুরা দেখাচ্ছি, প্রথমেই সিকিউরিটিরা বলছে ক্যামেরা তুলবেন না, কিন্তু এত কষ্ট করে এত টাকা খরচা করে এসেছি। আর এই ইউটিউবারদের জন্যই কিন্তু মানুষ জানতে পারে জিনিসগুলো, ঠিক আছে? ক্যামেরা বন্ধ করলে কি করে হবে? ক্যামেরার ভিডিও দেখে তবে তো লোক আসবে, ঠিক আছে? তো সেই জন্যই কিন্তু কাউন্টারের ভিতরে ক্যামেরা বন্ধ বলেছে। তো চলুন আপনাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর দ্বারাই। দেখতে পাচ্ছেন একটা স্টেপ আসলাম সেটা থেকে, তারপরে এই একটা স্টেপ যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি এখানে কি বলে। দেখা যাক ক্যামেরা বন্ধ না কি বলে, জানি না। তো চলো, এখানেও কিন্তু কাউন্টারে দুটো করে লেডিস রয়েছে, ক্যামেরা বন্ধ। তো সেই জন্য ভিতরগুলো ক্যামেরা দেখানো যায়নি। তো দেখতে পাচ্ছেন পুরো অসাধারণ পরিবেশ। শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি একদম সেই দীঘার জগন্নাথ মন্দির। তো চলো, গেটে একটা বন্ধ টাইম রয়েছে। আর আমরা যখন ওপেনিংয়ের সময় এসেছিলাম এই দিক দিয়ে ঢুকেছিলাম, তো এখন কিন্তু একদম সাইড দিয়ে গেট করে দিয়েছে। তো চলো দর্শক, আমরা একদম সেই জায়গা থেকে সেখানে ব্যাগ রেখে পরপর এখান দিয়ে পুরো আসছি। আর এখানে দেখতে পাচ্ছেন কে দোন একদম পাঠিয়েছে জগন্নাথ মন্দিরের উপরে, তো দেখতেই পাচ্ছেন। তো চলুন আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছ চলে এসেছি, খুব ফাটাফাটি লাগছে একদম। এদিকের কাউন্টার কেমন লাগছে? তো একদম মেন চূড়ার নিচে সেখানেই কিন্তু জগন্নাথ রয়েছে। তো চলো, সেখানটায় কিন্তু প্রচুর ভিড় দর্শক বন্ধুরা। সরাসরি শ্যাম ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং সিকিউরিটি রয়েছে কয়েকটি করে। তো মন্দির কর্তৃপক্ষ থেকেই কিন্তু সিকিউরিটি রয়েছে এই মুহূর্তে দীঘার হচ্ছে জগন্নাথ মন্দিরে। আর সময় এসছে, সময় জগন্নাথ ঠাকুর দেখছো তো সময় কিন্তু জগন্নাথ ঠাকুর দেখছে দর্শক বন্ধুরা। আর তোমাদেরকে আজকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। আর আমার সাথে এই যে আমার বড় মেয়ে এসেছে টিনা, পুরো জগন্নাথ মন্দিরের কাছেই রয়েছি। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে পরিবেশটা, তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে জগন্নাথ মন্দির। আশা করছি আপনাদের ভালো লাগবে দর্শক বন্ধুরা। সরাসরি দেখতে পাচ্ছেন সেই পুরীর আদলে যে জগন্নাথ মন্দির দীঘা, সেই দীঘায় জগন্নাথ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দর্শক বন্ধুরা প্রচুর রোদ, আর এখানে কিন্তু গরম রয়েছে। আর সেই জন্যই কিন্তু দেখতে পাচ্ছেন মানুষ অনেকে সোয়েটার টুপি পরে আসলেও কিন্তু তাকানো যাচ্ছে না। আর সেখানে কিন্তু রয়েছে জগন্নাথ ঠাকুর, আর সেখানে কিন্তু বন্ধুরা ছবি তোলা যাচ্ছে না, তো সেই জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক রয়েছে। আর চারি সাইডে কিন্তু যখন জগন্নাথ মন্দিরটা ওপেনিং হয় তখন কিন্তু ঘাস ছিল না, এখন দেখতে পাচ্ছেন ঘাস লাগিয়েছে, আদার্স অনেক কিছু দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেই জগন্নাথ মন্দির। তো চলুন পুরো এই ভিডিওর মাধ্যমে শ্যাম ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো, একদম কাউন্টারের ভিতর থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর খুব সুন্দর পরিবেশ। অনেকক্ষণ করে কিন্তু সময় কাটানো যায় এই জগন্নাথ মন্দিরে। আর শীতকালটা কিন্তু খুব সুন্দর কাটছে। আর গরমকাল হলে মানে এতটাই রোদ, মানে শীতকালের মধ্যেই কিন্তু তাকানো যাচ্ছে না। তো গরমকাল হলে কিন্তু পুরো আলাদা লেভেলে লাগবে দর্শক। তো দেখতে পাচ্ছেন সরাসরি পুরো পরিবারে ওই যে সময় আসছে, আর টিনা আর ওর মাও রয়েছে সাথে, আজকে এসেছে তো জগন্নাথ মন্দির দর্শন করতে। তো তোমাদেরকে পুরো শ্যাম ভাই দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, দেখতে থাকো। যেভাবে কিন্তু মানুষজন রয়েছে খুবই আনন্দ উপভোগ করছে এই জায়গায়। তো চলো তোমাদেরকে গিয়ে পুরো দেখাই। তো চলো, আজকে কিন্তু একদম জগন্নাথ মন্দিরে এসে খুব মনটা ভালো লাগছে। আর এত সুন্দর পরিবেশ আর এত ঠান্ডা ঠান্ডা লাগছে। সে পাশটা কিন্তু জগন্নাথ মন্দিরের ওই সাইডটা কিন্তু
মানে রোদ লাগছে, একদম গরম। আর এ পাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো চলো তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি। বলো সোমা, কেমন লাগলো আজ? ভালো লাগছে তো? বলো 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 কেমন লাগছে? ভালো। এই প্রথম এসছো না আগে এসছো? এই প্রথম না আগে? তো বন্ধুরা এই প্রথম এসেছে। আর টিনা তুমি কি হয়েছে, মনটা কি খারাপ খুব নাকি? আর টুকটুকি টুকটুকি বলো বলো কেমন আছো? ভালো আছি। বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ঠিক আছে। তো চলো বন্ধুরা আমরা কিন্তু একদম জগন্নাথ মন্দির দর্শন করে আসছি। খুবই সুন্দর লাগছে পরিবেশটা। আর তোমাদের বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানিও। অসাধারণ একদম মন্দির, এবং অনেক দূর দূরান্ত থেকেই কিন্তু মাজা ঘষা অনেক কিছুই রয়েছে, এবং মার্বেল পাথর লাগানো রয়েছে যাতে মানুষের যেতে সুবিধা হয়। আর উপরেই কিন্তু দেখতে পাচ্ছেন সেই টেক্সচার রয়েছে, ফার্নিচার খুব সুন্দর। মানুষ যারা দূর দূরান্ত থেকে আসে তাদের মন কাড়ে। তো চলো বন্ধুরা আমরা কিন্তু একদম জগন্নাথ মন্দির ভিতর থেকে বাড়ি আসলাম। আর বাড়ি এসে কিন্তু আমরা যাচ্ছি আমাদের মন্তব্যর দিকে। এখান থেকে আমাদের বাস স্টেশনেই কিন্তু বাস রয়েছে। তো আমরা এতটা কিন্তু বন্ধুরা হেঁটে হেঁটে এসেছিলাম। তো প্রায় এখন কটা বাজছে, 1:20 হয়ে গেছে। আর জগন্নাথ মন্দির এখন এসে দেখলাম, মানে যখন বেরালাম গেট কিন্তু বন্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কিন্তু বহু মানুষ দূর দূরান্ত থেকে এসছে, এবং সেই দিকটা কিন্তু পার্ক টাইপের যে করেছিল, ঝাউ গাছগুলো কিন্তু খুব ঘন হয়েছে। এবং এর পাশে দেখতে পাচ্ছেন অনেক ঝাউ গাছগুলো কিন্তু মরে গেছে, পাতাগুলো শুকিয়ে গেছে। তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি একদম কিন্তু সেই জগন্নাথ মন্দির। আর টিনামা কী হয়েছে, তুমি খড়ি যাচ্ছ? তো চলো কিন্তু একদম অনেক দূর থেকে হাঁটছে, সেই জন্যই কিন্তু খড়িয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো। তো ভাই ট্যুরে এসেছি, ঠিক আছে, ট্যুরে এসেছি তো কী হয়েছে, তো অনেকেই দেখছি মানে যাবে না এতে সমুদ্রের ধারে। অ্যাকচুয়ালি জগন্নাথ মন্দির হয়েছে কিছুদিন, ঠিক আছে, কিন্তু মেন হচ্ছে দীঘার মজা হচ্ছে সেই পুরীর সমুদ্রতে। আর সেই সমুদ্রের মজা না নিলে হয়? তো চলো, এই যে দেখতে পাচ্ছেন অনেকেই এসেছে পরিবারে, তো সবাই কিন্তু চলে গেছে, আর আমাদের সাথে আমাদের পরিবার আসছে। তো চলো শ্যাম ভাই তোমাদেরকে একদম কিন্তু সেই সমুদ্রের ধারে যাচ্ছি। সমুদ্রে লাভবে তো? হ্যাঁ নামবো। তো চলো সমুদ্রেতে লাভবো। আর এই যে দেখতে পাচ্ছেন সময় লাভবে তো সমুদ্রে? চান করে এসেছে ভোরবেলা, আমি কিন্তু চান করিনি ভাই, সমুদ্রেতে লাভবো বলেই কিন্তু চান করিনি। তো সমুদ্রে চান করে কিন্তু মজা লোক। সব থেকে কিন্তু কোলাঘাট থেকে দীঘা আসলে সব থেকে ফ্যাসিলিটি বন্ধুরা, একদম মেছোদা থেকে ট্রেন ধরো, 30 টাকা টিকিট, একদম চলে আসবে দীঘাতে এসে হোটেলে সবজি ভাত খাও, 50 টাকা পেট ফুরন, পুরো যতবার ভাত নেবেন আপনাকে ততবার দিবে 50 টাকা। এখানে একদম কিন্তু দীঘাতে চান করে, এখানে শৌচালয় রয়েছে, এখানে 10 টাকা করে চান করতে। আপনি পিচ্ছাপ, বাথরুম, পায়খানা আর চান একসাথে কিন্তু আপনার 10 টাকা হয়ে যাবে। আবার বিকেলে ফিরে যান বাড়ি, মানে খুবই কম পয়সার মধ্যে কিন্তু একটা ভালো ট্যুর হয়ে যাবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ঝাউ গাছ রয়েছে দীঘায়, আর এর পাশেও কিন্তু অনেক নতুন নতুন ঝাউ গাছ লাগিয়েছে। তো আমরা কিন্তু একদম চলে এসেছি সেই সমুদ্রের ধারে। তো এখানে না আসলে কিন্তু সেই মজাটা পাওয়া যায় না। তো সেই জন্যই কিন্তু শ্যাম ভাই সরাসরি চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু একদম ভিড় রয়েছে, আর জলটাও কিন্তু কাছ পর্যন্ত চলে এসেছে দর্শক, দেখতে পাচ্ছেন। তো একদম জল কিন্তু কাছ পর্যন্তই চলে এসেছে। তো চলো বন্ধুরা আমরা কিন্তু একদম ফাইনালি চলে এসেছি একদম দীঘার সমুদ্রতে। আর এই ঘাটটা কিন্তু একদম দেখতে পাচ্ছেন মেজা হয়েছে। এই ঘাটটা কিন্তু আগে পাথরের উপর দিয়েই লাফতে হতো, আর এখন দেখুন একদম মেজা করে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এখান থেকে কিন্তু আমি চানটা করব, তারপরে কিন্তু আমাদের জায়গায় আমি ফিরে যাব। তো বন্ধুরা দীঘা আসবো আর চান না করলে হয় ভাই। তো দেখতে পাচ্ছ একদম সেই দীঘা খুবই সুন্দর লাগছে। তো তোমাদেরকে একদম শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি, দেখতে থাকো। একদম জল, অসাধারণ পরিবেশ। সমা বলো কেমন লাগছে, বলো কেমন লাগছে? কেমন? খুবই ভালো। তো খুবই ভালো লাগছে। তো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন, আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন একদম দীঘা পরিবেশ। তো এই সমুদ্রের কিন্তু মজা আলাদা দর্শক। তো সেই জন্যই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে, আর খুব সুন্দরই লাগে দীঘা। তো আর আমার তো খুবই বেস্ট লাগে দীঘাতে আসবো আর চান না করলে হয় বন্ধুরা। তো দেখুন আপনারা পুরো রাস্তার মানে সমুদ্রের ধারটাতে চারি সাইডে কিন্তু দর্শকে পুরো ভর্তি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। দেখুন চারি সাইডে কিন্তু প্রচুর পাবলিক রয়েছে। তো চলো বন্ধুরা একদম কিন্তু ফাইনালি চলে এসেছি একদম মজা নিতে দীঘা, আর তোমাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই। তো ফাটাফাটি দুর্দান্ত খানকির ছেলে একদম ছুটে গিয়ে ঝাঁপ দিয়ে দিল জলে। তো বুঝতেই পারছেন, ক্যামেরা আছে বুঝতেই পারছেন। তো একদম অসাধারণ পরিবেশ। তো দর্শক বন্ধুরা তোমাদেরকে আমরা দেখাচ্ছি। বন্ধুরা ফাইনালি কিন্তু ফাটাফাটি লাগছে একদম। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পাশে ফুল এনজয়। হ্যাঁ সময় কেমন লাগছে দর্শকদের বলো ভাই?
এদিকে দেখাও, ধরো। খুব মজা তো, বাহ, খুব মজা দর্শক, সরাসরি তোমাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি।